করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ওই সব লোকেদেরকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালমন্দ করে, তখন তোমরা বলবে তোমাদের প্রতি আল্লাহ পাকের নালত তোমাদের এই মন্দ আচরণের জন্য। কি আচরণের জন্য? যেই ব্যক্তি কোনো সাহাবায়ে কেরামের প্রতি নাম ভালো কুরুচিপূর্ণ মন্তব্য করবে, গালমন্দ করবে, কোনো খারাপ কোনো অঙ্গভঙ্গি দেখাবে, আর তখন নবীজি বলেছেন তখন তোমরা সরাসরি আল্লাহর কাছে তাদের জন্য নালত কামনা করবে তাদের আচরণের জন্য। আমরা মাঝে মধ্যে এমন বহু মানুষ দেখতে পাই, মুসলমানকে দেখতে পাই, যেমন একজন যদি গুনাহ করে, একজন যদি খারাপ আচরণ করে, তার দায়ভার কিন্তু আরেকজন নিবে না। দেখা যায় আমরা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী এবং তিনি খেলাফত প্রাপ্ত ছিলেন, জলিল কদর সাহাবী ছিলেন। তার ছেলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছেন। এখানে রাজনৈতিক ষড়যন্ত্র বিভিন্ন লোভ লালসার কারণে হয়ে থাকতে পারে, কিন্তু দেখা যায় তার সন্তানের কারণে অনেক মুসলমান ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলে কিনা? বলে না? বলা যাবে না, বলা যাবে না। নবীজি বলেছেন, কেউ যদি তোমাদের সামনে যদি আমার কোনো সাহাবীকে যদি কুরুচিপূর্ণ গালমন্দ করে, তাহলে তোমরা বলবে তোমাদের উপরে আল্লাহ লাহনত করুক তোমাদের এই মন্দ আচরণের জন্য, তোমাদের এই মন্দ আচরণের জন্য তোমাদের উপর আল্লাহ লানত করুক। এখন এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর রাসূল, এবং যারা তার সাহাবী তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং সোচ্চার ছিলেন। তার সাহাবী যারা ছিলেন কাফেরদের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর, অত্যন্ত সোচ্চার। কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিল, কোনো প্রকার ছাড় দিত না। কাফেরদের ব্যাপারে কেন ছাড় দিত না? যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, বলেন তো দেখি আমরা কি তাদের সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব? কথা বোঝেন না? ভালো না খারাপ? যারা আল্লাহকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি না, যারা নবীজিকে ভালোবাসে না মানে না আমরা তাদেরকেও ভালোবাসি না, তাদেরকেও কি করি না? মানে না, ঠিক কিনা? আমরা যাই কিছু করি না কেন সকল কিছুর মধ্যে একমাত্র সন্তুষ্টি থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ব্যতীত যদি অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কাউকে যদি খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে সরাসরি এটা শিরকের পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? তাহলে আপনার নামাজ, আপনার রোজা, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি সকল কিছু একমাত্র কার জন্য? আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তার নিজ জবানে পাক কালামের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সোচ্চার, কিন্তু তারা পরস্পরের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, পরস্পরের ব্যাপারে অত্যন্ত দয়াশীল ও সহানুভূতি পরায়ণ। তুমি তাদেরকে কখনো দেখতে পাবে রুকু অবস্থা, রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি কখনো তাদেরকে সেজদা রুকু অবস্থায়, কখনো সেজদা অবস্থায় তারা মহান আল্লাহর সন্তুষ্টিকারী, তাদের দিনদারি ও খোদা বিরুর কারণে তাদের সেজদার চিহ্ন লাবণ্যতা তাদের মুখমণ্ডলের মধ্যে স্পষ্ট দেখা যায়। কোথায় দেখা যায়?
তাদের ক্ষুধা দিনদারিতার কারণে তাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় সবকিছু তাদের চেহারার মধ্যে দেখা যায়। কিসের মধ্যে দেখা যায়? চেহারার মধ্যে দেখা যায়। আমাদের মধ্যে অনেকে দেখবেন, আমরা যারা অনেক মুসলমানের বয়স 60 বছর, 70, 80, 1 বছর, 100-র উপরে আছে না আমাদের মধ্যে এমন কিছু মানুষ, কিন্তু আল্লাহ ভীরু হওয়ার কারণে দেখা যায় 100 বছরের উপরে কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করার সময় চশমা লাগে না। কি লাগে না? চশমা লাগে না। এবং মনে হয় তার চেহারা থেকে তেল বেয়ে পড়তেছে। মানুষ কিন্তু কালো, মানুষ কালো, কিন্তু চেহারার মধ্যে একটা নূর, উজ্জ্বলতা ভাব, মনে হয় চেহারার মধ্যে তেল মাখা অবস্থায়। কি মাখা অবস্থায়? কিন্তু দেখা যায় একজন বেঈমান, যার ভিতরে ঈমান নাই, যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দেখা যায় ওই ব্যক্তি সুন্দর, কিন্তু দেখা তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একটা বিরক্তিকর ভাব চলে আসে। মানুষের চামড়া যদিও সুন্দর হয়ে থাকে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো প্রকার আকর্ষণ নাই। কি নাই? আকর্ষণ নাই। ও বন্ধু, দেখা যায় একজন মানুষ যখনই মারা যায়, তার দেহটা কয়েকদিনের মধ্যে পচে যায়, কয়েক মাস পরে বা 1 বছর পরে দেখা যায় তার খুলিগুলো শুধু থাকে, মাথার খুলি, হাড়গুলো থাকে, অবশিষ্ট কোনো কিছুই থাকে না। আল্লাহ পাকের কুদরত, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তার জীবন কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালিত করেন, যে ব্যক্তি, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, তার দেহটা থাক দূরের কথা, যে কাপড় দিয়ে তাকে দাফন করা হয়, ওই কাপড়ের একটা সুতা পর্যন্ত ফসে যায় না। সুবহানাল্লাহ পড়ি। এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাই, গত কয়েকদিন আগে মসজিদের নির্মাণ কাজ কি একটা জানি নির্মাণ করবে, বেকু দিয়ে মাটি কাটা শুরু করলেন। যারা শ্রমিক তারা দেখতে পেলেন এখানে একটু সাদা কাপড় দেখা যায়। সুবহানাল্লাহ পড়ি। এক টুকরো সাদা কাপড় দেখা যায়। তারা কি করলেন? এলাকার মানুষদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে দেখা গেল এই জায়গার মধ্যে কবর থাকার কথা না, এই জায়গার মধ্যে কবর থাকার কথা না, কিন্তু দেখা যায় একজন মানুষের একেবারে যেইভাবে দাফন করেছেন ঠিক সেইভাবে তার দেহটা দেখা যাচ্ছে। আলেম ওলামা শুরু করে এলাকার মানুষেরা জড়ো হলো আর তার দেহটা বাইর করলেন। আত্মীয় স্বজনরা বললেন ওই ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন। কি ছিল? ওই ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন ছিল। 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করত, মানুষদেরকে ডাকতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মানে সম্মানিত করেছে, সে জীবন দিয়ে তার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, দুনিয়া থেকে পরলোক গমন করেছে, কিন্তু তার দেহটার মধ্যে একটি পোকা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জীবন কোরআন এবং সুন্নাহ, আল্লাহর এবং আল্লাহর রাসূলের পায়ে যদি সমর্পণ করতে পারেন, আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির দেহটা পাওয়া গিয়েছে তার আত্মীয় স্বজন জানে না তার দেহ এখানে রয়েছেন। আমাদের মধ্যে এমনও আছে না যে আমরা কখন কোথায় কাকে মাটি দিয়েছি স্মরণে নাই, ঠিক না? তাদের বেলায় এরকম হয়েছে, জানাজা ব্যতীত মাটি দিয়ে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাহাবাই কেরাম ছিলেন কাফেরদের ব্যাপারে অত্যন্ত সোচ্চার এবং কঠোর। তাদের চেহারার মধ্যে আল্লাহ ভীরুতা এবং আল্লাহ ভীরুতা স্পষ্টভাবে দেখা যেত। কি করত? দেখা যেত। এখন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূল ব্যতীত আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। ছিল? বলেন, ছিল না। তাহলে সময়টা কি সহজ ছিল না কঠিন ছিল? আরো জোরে বলুন, সহজ না কঠিন? আমরা এখানে দেখা যায় বাংলাদেশ 95 থেকে তার চাইতে কম বা বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী, ঠিক কিনা? ধর্মভীরু মানুষ,
কিন্তু অন্য যারা আছে, অন্য আছে কয় পার্সেন্ট, 5%, 6% এরকম আছে। আমাদেরকে যদি কেউ এসে বলে যে এই তোমরা যে আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে তো তোমরা দেখো না, তোমরা কি করো না, দেখো না, তোমরা যে জান্নাতের কথা বলছো সেই জান্নাত তো তোমরা দেখো নাই, এটা এই সেই, মানে একটা মন গড়া কথা বলছো, তোমরা কি করো, এই কালিমা ছেড়ে দাও, আমরা নতুন একটি ধর্মের কথা নিয়ে এসেছি, ধর্ম নিয়ে এসেছি, এটা মানো। বলুন তো দেখি, তাকে কি আস্ত রাখা যাবে? হ্যাঁ, বিভিন্ন জায়গা দেখি, ওই যে গত কয়েকদিন আগে আইন নিজের হাতে তোলা যাবে না, দেখা যায় নবীজির সম্মানে আঘাত এসেছে, এই ভেবে দেখা গিয়েছি একজনকে আঘাত করে ফেলেছে। পাকিস্তানে একজনকে কি করেছেন, ডাইরেক্ট মেরেই ফেলেছে। এবং অন্য এক জায়গায় দেখলাম সুইডেন সম্ভবত, আল্লাহর কোরআনে কারীম, যখন একজন বেঈমান যখন পুলিশের নিরাপত্তা বেষ্টনের মধ্যে পড়া দিচ্ছে, তখন এক যুবক তার ইমানি শক্তি, যখন ইমানি শক্তি জোয়ারে সে কি করলো, তারে আসিয়ে কি করলো, আঘাত করলো। যোগ ধরে যারা কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, তাদের কি কখনো কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? না, কখনো ছাড় দেয় নাই। বন্ধুগণ, তাহলে তারা এই সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, নবীজি একজন ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি সর্বপ্রথম কালিমা পড়ে ঈমানদার হলেন। একজন দুইজন এইভাবে 2.5 বছর পর্যন্ত কালিমার দাওয়াত গোপনে দিতে লাগলেন। 2.5 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এতদিন পর্যন্ত কোনো মানুষ নবীজির বিপক্ষে ছিল না, সবাই নবীজিকে ভালোবাসতেন, সবাই নবীজিকে এক নামে আল আমিন বলে ডাকতেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নগরীতে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, আর তখন নবীজি আর ভালো নাই, আর নবীজি ভালো নাই, নবীজিকে সকলে হিংসা করতে শুরু করলেন, নিন্দা করতে শুরু করলেন, নবীজিকে তিরস্কার করতে শুরু করলেন। কিন্তু যারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, নবীজির হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন, তারা শত কষ্ট সত্ত্বেও একবারের জন্য নবীজিকে ছেড়ে চলে যায় নাই। কি করে নাই? সন্তান মা বাবাকে ভুলে যায়, অনেক সময় মা বাবা সন্তানকে ভুলে যেতে পারে, আত্মীয়কে ভুলে যায়, কিন্তু নবী তার উম্মতদেরকে ভোলে না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভোলে নাই, না সাহাবায়ে কেরাম নবীজিকে কখনো ভুলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যেই ব্যক্তি বিবাহ করবে, যেই ব্যক্তি বিবাহর বন্ধনে আবদ্ধ হবে, সে পূর্ণ মুমিন, সে জান্নাতি, সে পূর্ণ মুমিন, সে জান্নাতি। হযরত সাদ আলা সুয়াদা সুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দরিদ্র মানুষ, বংশমর্যাদা তো ভালো না, এত ছোট বংশের মানুষ, গরিব মানুষ, অর্থ সম্পদ নাই। দেখা যায় অনেকজন মানুষ আছে গরিব, কিন্তু তার চেহারা প্রিন্সের মতো, আছে না? তার ভিতরে শিক্ষা নাই, কি নাই? শিক্ষা নাই, বংশমর্যাদা নাই, অর্থ নাই, কিন্তু রাস্তা দিয়ে যখন বাইর হয়, একই বড় লোকের সন্তান না গরিবের সন্তান বোঝা যায় না। কি হয় না? বোঝা যায় না। মানুষ তার দিকে তাকিয়ে থাকে, তার চেহারা সৌন্দর্যের কারণে মানুষ তার সাথে কি করে? ভালো আচরণ করে। অনেক সময় তার সৌন্দর্য দেখে অনেকে এমন হচ্ছে যে বড় লোকের মেয়ে তার কাছে বিবাহ দিয়ে দিয়েছেন। কি কারণে? তার সৌন্দর্যের কারণে, অনেক সময় তার আচরণের কারণে, ঠিক না? নবীজি যখন এই তাৎপর্য বর্ণনা করলেন, আর তখন আক্ষেপ করে হযরত সাদ আলা সুয়াদা সুরাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি কখনো জান্নাতে যাব না? আমি কখনো জান্নাতে যাব না। কারণ হচ্ছে আমি নিচু বংশের, আমি হচ্ছে নিম্ন শ্রেণীর, আমি সব দিক দিয়ে আমি নিম্ন।
এই কথা বলার পর কারোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু। নবীজির মতো দয়ালু এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নবীজি সকল মানুষদেরকে নিজের আত্মীয়, কাউকে ভাই, কাউকে সন্তান তুল্য করে এমনভাবে আচরণ করতেন, এমনভাবে আচরণ করতেন, কখনো কাউকে ছোট ভাবতেন না। আর যখন হযরত সাদ আল আসওয়াদ আস-সুরাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি কখনো জান্নাতে যাব না? আমি কি কখনো জান্নাতে যেতে পারবো না? নবীজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا زد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا
মহাব্বতের সহিত বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যায় ঈমান সারা যাবে না জীবন যদি যায় চলে যায় ইসলাম সারা যাবে না ঈমান যদি সারা বন্ধু ইসলাম যদি সারা বন্ধু আল্লাহর জান্নাতে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার সবাই থাকবে আল্লাহ মোরা একদিন থাকব না সবাই মোদের যাবে ভুলে রাসূল আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত অধ্যকার জুমার সম্মানিত মুসল্লিন একরাম সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করে শান্তির সহিত বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান প্রতিপালক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে সুচ্চ সুরে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরকারে দু আলম নূরে মুজাসসাম আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আহলে বায়াত এবং সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কেমন ছিল তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কি করেছেন? স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বাণীর মধ্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ কোনো প্রকার টু শব্দ গালমন্দ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল্লাযী ইয়াসুব্বুনা আহসাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ওই সব লোকেদেরকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালমন্দ করে, তখন তোমরা বলবে তোমাদের প্রতি আল্লাহ পাকের নালত তোমাদের এই মন্দ আচরণের জন্য। কি আচরণের জন্য? যেই ব্যক্তি কোনো সাহাবায়ে কেরামের প্রতি নাম ভালো কুরুচিপূর্ণ মন্তব্য করবে, গালমন্দ করবে, কোনো খারাপ কোনো অঙ্গভঙ্গি দেখাবে, আর তখন নবীজি বলেছেন তখন তোমরা সরাসরি আল্লাহর কাছে তাদের জন্য নালত কামনা করবে তাদের আচরণের জন্য। আমরা মাঝে মধ্যে এমন বহু মানুষ দেখতে পাই, মুসলমানকে দেখতে পাই, যেমন একজন যদি গুনাহ করে, একজন যদি খারাপ আচরণ করে, তার দায়ভার কিন্তু আরেকজন নিবে না। দেখা যায় আমরা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী, এবং তিনি খেলাফত প্রাপ্ত ছিলেন, জলিল কদর সাহাবী ছিলেন। তার ছেলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছেন। এখানে রাজনৈতিক ষড়যন্ত্র বিভিন্ন লোভ লালসার কারণে হয়ে থাকতে পারে, কিন্তু দেখা যায় তার সন্তানের কারণে অনেক মুসলমান ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলে কিনা? বলে না? বলা যাবে না, বলা যাবে না। নবীজি বলেছেন, কেউ যদি তোমাদের সামনে যদি আমার কোনো সাহাবীকে যদি কুরুচিপূর্ণ গালমন্দ করে, তাহলে তোমরা বলবে তোমাদের উপরে আল্লাহ লাহনত করুক তোমাদের এই মন্দ আচরণের জন্য। তোমাদের এই মন্দ আচরণের জন্য তোমাদের উপর আল্লাহ লানত করুক, আল্লাহর গজব করুক। লানত গজব এক না, কাছাকাছি না? এখন এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর রাসূল, এবং যারা তার সাহাবী তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং সোচ্চার ছিলেন। তার সাহাবী যারা ছিলেন কাফেরদের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর, অত্যন্ত সোচ্চার। কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিল, কোনো প্রকার ছাড় দিত না। কাফেরদের ব্যাপারে কেন ছাড় দিত না? যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, বলেন তো দেখি আমরা কি তাদের সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব? কথা বোঝেন না? ভালো না খারাপ? যারা আল্লাহকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি না, যারা নবীজিকে ভালোবাসে না মানে না আমরা তাদেরকেও ভালোবাসি না, তাদেরকেও কি করি না? মানে না, ঠিক কিনা? আমরা যাই কিছু করি না কেন সকল কিছুর মধ্যে একমাত্র সন্তুষ্টি থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ব্যতীত যদি অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কাউকে যদি খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে সরাসরি এটা শিরিকের পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? তাহলে আপনার নামাজ, আপনার রোজা, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি সকল কিছু একমাত্র কার জন্য? আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তার নিজ জবানে পাক কালামের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সোচ্চার, কিন্তু তারা পরস্পরের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, পরস্পরের ব্যাপারে অত্যন্ত দয়াশীল ও সহানুভূতি পরায়ণ। তুমি তাদেরকে কখনো দেখতে পাবে রুকু অবস্থা, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি কখনো তাদেরকে সেজদা রুকু অবস্থায়, কখনো সেজদা অবস্থায় তারা মহান আল্লাহর সন্তুষ্টিকারী, তাদের দিনদারি ও খোদা বীরুর কারণে তাদের সেজদার চিহ্ন লাবণ্যতা তাদের মুখমণ্ডলের মধ্যে স্পষ্ট দেখা যায়। কোথায় দেখা যায়?
তাদের ক্ষুধা বিরোধ দিনদারিতার কারণে তাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় সবকিছু তাদের চেহারার মধ্যে দেখা যায়। কিসের মধ্যে দেখা যায়? চেহারার মধ্যে দেখা যায়। আমাদের মধ্যে অনেকে দেখবেন, আমরা যারা অনেক মুসলমানের বয়স 60 বছর, 70, 80, 1 বছর, 100-র উপরে আছে না আমাদের মধ্যে এমন কিছু মানুষ, কিন্তু আল্লাহ ভীরু হওয়ার কারণে দেখা যায় 100 বছরের উপরে কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করার সময় চশমা লাগে না। কি লাগে না? চশমা লাগে না। এবং মনে হয় তার চেহারা থেকে তেল বেয়ে বেয়ে পড়তেছে। মানুষ কিন্তু কালো, মানুষ কি? মানুষ কালো, কিন্তু চেহারার মধ্যে একটা নূর, উজ্জ্বলতা ভাব, মনে হয় চেহারার মধ্যে তেল মাখা অবস্থায়। কি মাখা অবস্থায়? কিন্তু দেখা যায় একজন বেঈমান, যার ভিতরে ঈমান নাই, যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দেখা যায় ওই ব্যক্তি সুন্দর, কিন্তু দেখা তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একটা বিরক্তিকর ভাব চলে আসে। মানুষের চামড়া যদিও সুন্দর হয়ে থাকে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো প্রকার আকর্ষণ নাই। কি নাই? আকর্ষণ নাই। ও বন্ধু, দেখা যায় একজন মানুষ যখনই মারা যায়, তার দেহটা কয়েকদিনের মধ্যে পচে যায়, কয়েক মাস পরে বা 1 বছর পরে দেখা যায় তার খুলিগুলো শুধু থাকে, মাথার খুলি, হাড়গুলো থাকে, অবশিষ্ট কোনো কিছুই থাকে না। আল্লাহ পাকের কুদরত, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তার জীবন কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালিত করেন, যে ব্যক্তি যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, তার দেহটা থাক দূরের কথা, যে কাপড় দিয়ে তাকে দাফন করা হয়, ওই কাপড়ের একটা সুতা পর্যন্ত ফসে যায় না। সুবহানাল্লাহ পড়ি। এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাই, গত কয়েকদিন আগে মসজিদের নির্মাণ কাজ কি একটা জানি নির্মাণ করবে, বেকু দিয়ে মাটি কাটা শুরু করলেন। যারা শ্রমিক তারা দেখতে পেলেন এখানে একটু সাদা কাপড় দেখা যায়। সুবহানাল্লাহ পড়ি। এক টুকরো সাদা কাপড় দেখা যায়। তারা কি করলেন? এলাকার মানুষদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে দেখা গেল এই জায়গার মধ্যে কবর থাকার কথা না, এই জায়গার মধ্যে কবর থাকার কথা না, কিন্তু দেখা যায় একজন মানুষের একেবারে যেইভাবে দাফন করেছেন ঠিক সেইভাবে তার দেহটা দেখা যাচ্ছে। আলেম ওলামা শুরু করে এলাকার মানুষেরা জড়ো হলো আর তার দেহটা বাইর করলেন। আত্মীয় স্বজনরা বললেন ওই ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন। কি ছিল? ওই ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন ছিল। 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করতো, মানুষদেরকে ডাকতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মানে সম্মানিত করেছে, সে জীবন দিয়ে তার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, দুনিয়া থেকে পরলোক গমন করেছে, কিন্তু তার দেহটার মধ্যে একটি পোকা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জীবন কোরআন এবং সুন্নাহ, আল্লাহর এবং আল্লাহর রাসূলের পায়ে যদি সমর্পণ করতে পারেন, আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির দেহটা পাওয়া গিয়েছে তার আত্মীয় স্বজন জানে না তার দেহ এখানে রয়েছেন। আমাদের মধ্যে এমনও আছে না যে আমরা কখন কোথায় কাকে মাটি দিয়েছি স্মরণে নাই, ঠিক না? তাদের বেলাও এরকম হয়েছে, জানাজা ব্যতীত মাটি দিয়ে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম ছিলেন কাফিরদের ব্যাপারে অত্যন্ত সোচ্চার এবং কঠোর। তাদের চেহারার মধ্যে আল্লাহ ভীরুতা এবং আল্লাহ ভীরুতা স্পষ্টভাবে দেখা যেত। কি করত? দেখা যেত। এখন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূল ব্যতীত আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। ছিল? বলেন, ছিল না। তাহলে সময়টা কি সহজ ছিল না কঠিন ছিল? আরো জোরে বলুন, সহজ না কঠিন? আমরা এখানে দেখা যায় বাংলাদেশ 95 থেকে তার চাইতে কম বা বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী, ঠিক কিনা? ধর্মভীরু মানুষ,
কিন্তু অন্য যারা আছে, অন্য আছে কয় পার্সেন্ট, 5%, 6% এরকম আছে। আমাদেরকে যদি কেউ এসে বলে যে এই তোমরা যে আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে তো তোমরা দেখো না, তোমরা কি করো না, দেখো না, তোমরা যে জান্নাতের কথা বলছো সেই জান্নাত তো তোমরা দেখো নাই, এটা এই সেই, মানে একটা মন গড়া কথা বলছো, তোমরা কি করো, এই কালিমা ছেড়ে দাও, আমরা নতুন একটি ধর্মের কথা নিয়ে এসেছি, ধর্ম নিয়ে এসেছি, এটা মানো। বলুন তো দেখি, তাকে কি আস্ত রাখা যাবে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখি ওই যে গত কয়েকদিন আগে আইন নিজের হাতে তোলা যাবে না, দেখা যায় নবীজির সম্মানে আঘাত এসেছে, এই ভেবে দেখা গিয়েছে একজনকে আঘাত করে ফেলেছে। পাকিস্তানে একজনকে কি করেছেন, ডাইরেক্ট মেরেই ফেলেছে। এবং অন্য এক জায়গায় দেখলাম সুইডেন সম্ভবত, আল্লাহর কোরআনে কারীম, যখন একজন বেঈমান যখন পুলিশের নিরাপত্তা বেষ্টনের মধ্যে পড়া দিচ্ছে, তখন এক যুবক তার ইমানি শক্তি, যখন ইমানি শক্তি জোয়ার এসে কি করলো, তারে আসিয়ে কি করলো, আঘাত করলো। যোগ ধরে যারা কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, তাদের কি কখনো কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? না, কখনো ছাড় দেয় নাই। বন্ধুগণ, তাহলে তারা এই সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, নবীজি একজন ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি সর্বপ্রথম কালিমা পড়ে ঈমানদার হলেন। একজন দুইজন এইভাবে 2.5 বছর পর্যন্ত কালিমার দাওয়াত গোপনে দিতে লাগলেন। 2.5 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এতদিন পর্যন্ত কোনো মানুষ নবীজির বিপক্ষে ছিল না, সবাই নবীজিকে ভালোবাসতেন, সবাই নবীজিকে এক নামে আল আমিন বলে ডাকতেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নগরীতে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, আর তখন নবীজি আর ভালো নাই, আর নবীজি ভালো নাই, নবীজিকে সকলে হিংসা করতে শুরু করলেন, নিন্দা করতে শুরু করলেন, নবীজিকে তিরস্কার করতে শুরু করলেন। কিন্তু যারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, নবীজির হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন, তারা শত কষ্টের সত্ত্বেও একবারের জন্য নবীজিকে ছেড়ে চলে যায় নাই। কি করে নাই? সন্তান মা বাবাকে ভুলে যায়, অনেক সময় মা বাবা সন্তানকে ভুলে যেতে পারে, আত্মীয়কে ভুলে যায়, কিন্তু নবী তার উম্মতদেরকে ভোলে না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভোলে নাই, না সাহাবায়ে কেরাম নবীজিকে কখনো ভুলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যেই ব্যক্তি বিবাহ করবে, যেই ব্যক্তি বিবাহর বন্ধনে আবদ্ধ হবে, সে পূর্ণ মুমিন, সে জান্নাতি, সে পূর্ণ মুমিন, সে জান্নাতি। হযরত সাদ আলা সুয়াদা সুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দরিদ্র মানুষ, বংশমর্যাদা তত ভালো না, এত ছোট বংশের মানুষ, গরিব মানুষ, অর্থ সম্পদ নাই। দেখা যায় অনেকজন মানুষ আছে গরিব, কিন্তু তার চেহারা প্রিন্সের মতো, আছে না? তার ভিতরে শিক্ষা নাই, কি নাই? শিক্ষা নাই, বংশমর্যাদা নাই, অর্থ নাই, কিন্তু রাস্তা দিয়ে যখন বাইর হয়, একই বড় লোকের সন্তান না গরিবের সন্তান বোঝা যায় না। কি হয় না? বোঝা যায় না। মানুষ তার দিকে তাকিয়ে থাকে, তার চেহারা সৌন্দর্যের কারণে মানুষ তার সাথে কি করে? ভালো আচরণ করে। অনেক সময় তার সৌন্দর্য দেখে অনেকে এমন হচ্ছে যে বড় লোকের মেয়ে তার কাছে বিবাহ দিয়ে দিয়েছেন। কি কারণে? তার সৌন্দর্যের কারণে, অনেক সময় তার আচরণের কারণে, ঠিক না? নবীজি যখন এই তাৎপর্য বর্ণনা করলেন, আর তখন আক্ষেপ করে হযরত সাদ আলা সুয়াদা সুরাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি কখনো জান্নাতে যাব না?
আমি কখনো জান্নাতে যাব না, কারণ হচ্ছে আমি নিচু বংশের, আমি হচ্ছে নিম্ন শ্রেণীর, আমি সব দিক দিয়ে আমি নিম্ন। এই কথা বলার পর কারোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু। নবীজির মতো দয়ালু এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নবীজি সকল মানুষদেরকে নিজের আত্মীয়, কাউকে ভাই, কাউকে সন্তান তুল্য করে এমনভাবে আচরণ করতেন, এমনভাবে আচরণ করতেন, কখনো কাউকে ছোট ভাবতেন না। আর যখন হযরত সাদ আল আসওয়াদ আস-সুরাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি কখনো জান্নাতে যাব না? আমি কি কখনো জান্নাতে যেতে পারবো না? নবীজি